28 বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিল নরওয়ে। যদিও শেষটা হয়েছে কোয়ার্টার ফাইনালে, তবুও এই দলটি প্রমাণ করেছে কখনো কখনো হারও ইতিহাস হয়ে যায়। আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে একসময় এগিয়েছিল নরওয়ে, কিন্তু জুড বেলিংহামের জোড়া গোলে শেষ পর্যন্ত বিদায় নিতে হলেও এই দলটি প্রমাণ করেছে সব ইতিহাস ট্রফি জিতে লেখা হয় না। তবে দেশে ফেরার পর দেখা গেল এক ভিন্ন চিত্র। অসলো বিমানবন্দরে যখন বিমানের দরজা খুলল, তখন হাজারো ক্যামেরা তাকিয়েছিল এক ব্যক্তির দিকে, আর্লিং হালান্ড। কিন্তু সবার নজর শুধু হালান্ডে নয়, তার হাতে থাকা একটি অদ্ভুত জিনিসও। সেটি ছিল হুইস্কি র্যাকুন নামে একটি ট্যাক্সি ডার্মি করা সংরক্ষিত র্যাকুন। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ডালাস থেকে প্রায় 750 মার্কিন ডলারে এটি সংগ্রহ করেছিলেন হালান্ড। মুহূর্তেই সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেউ মজা করেছেন, কেউ অবাক হয়েছেন, আবার কেউ বলেছেন বিশ্বকাপ থেকে সবচেয়ে ব্যতিক্রমী স্মারক বোধহয় এটাই। তবে আসল আবেগ অপেক্ষা করছিল বিমানবন্দরের বাইরে। দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং আর্লিন হালান্ডকে স্বাগত জানান নরওয়ের রাজপরিবারের সদস্যরা। এরপর প্রধান কোচ স্টলে সোলবাকেনের নেতৃত্বে পুরো দল পৌঁছে যায় রয়্যাল প্যালেসে। সেখানে অপেক্ষা করছিল এক অবিশ্বাস্য দৃশ্য। প্রায় 90,000 সমর্থক রাস্তায় নেমে এসেছে শুধুমাত্র এই দলটিকে একবার দেখার জন্য। কারণ তাদের কাছে এই দল শুধু একটি ফুটবল দল নয়, এরা একটি প্রজন্মের স্বপ্নকে আবারও জীবিত করেছেন। উদযাপনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল নরওয়ের ঐতিহ্যবাহী ভাইকিং রো অনুষ্ঠান। ক্রাউন প্রিন্স হাকন নিজ হাতে ঢোল বাজাচ্ছেন, হাজারো মানুষ একসঙ্গে স্লোগান দিচ্ছেন, আর পুরো অসলো যেন ঘোষণা করছে, তোমরা ট্রফি আনতে না পারলেও আমাদের হৃদয় জিতে নিয়েছে। এই বিশ্বকাপে নরওয়ে শিরোপা জিততে পারেনি, কিন্তু তারা জিতে নিয়েছে কোটি কোটি ফুটবল প্রেমীর সম্মান। আর আর্লিং হালান্ড হাতে একটি অদ্ভুত র্যাকুন নিয়ে হলেও তিনি দেশে ফিরেছেন একজন নায়ক হিসেবেই। কারণ ফুটবলের সব গল্প ট্রফি দিয়ে শেষ হয় না, কিছু গল্প শেষ হয় মানুষের ভালোবাসায়। নরওয়ের এই প্রত্যাবর্তন ঠিক তেমনই একটি গল্প। মাসুদ হাসান, বাংলা টিভি।